কি জানেন, পৃথিবীর এমন একটি রহস্য আছে যা 5,000 বছরের পরও পুরোপুরি সমাধান করা যায়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মারুফ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পিরামিড। প্রতিটি পাথরের ওজন কয়েক টন। না ছিল আধুনিক ক্রেন, না ছিল উন্নত প্রযুক্তি, তবুও তারা তৈরি করেছিল এমন স্থাপনা যা আজও বিশ্বের বিস্ময়। চলুন আজ জেনে নেওয়া যাক বিশ্বের অন্যতম রহস্যময় ও শক্তিশালী সভ্যতা মিশরের সভ্যতার ইতিহাস। আজ থেকে প্রায় 5,000 বছর আগে, যখন বিশ্বের অধিকাংশ অঞ্চল এখনো উন্নতির পথ ছিল, তখন আফ্রিকার নীলনদের তীরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা। নীলনদের উর্বর পলিমাটি কৃষিকে সমৃদ্ধ করেছিল এবং একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে সাহায্য করেছিল। এই কারণে ইতিহাসবিদরা মিশরকে বলে দ্য গিফট অব দ্য নীল। খ্রিস্টপূর্ব প্রায় 3100 সালে রাজা মেনেস উৎসও নিম্ন মিশরকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এরপর শুরু হয় মিশরের গৌরবময় যাত্রা। মিশরের শাসকদের বলা হয় ফেরাওন। জনগণ তাদের দেবতার প্রতিনিধি হিসেবে বিশ্বাস করত। তাদের জন্য নির্মাণ করা হতো বিশাল প্রাসাদ, মন্দির এবং সমাধি। কিন্তু মিশরীয় সভ্যতার সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হলো গিজার পিরামিড। হাজার হাজার বছর আগে কিভাবে এত বিশাল পাথর দিয়ে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল, আজও বিজ্ঞানী ও গবেষকরা এই সম্পূর্ণ উত্তর খুঁজে পাননি। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর জীবন রয়েছে, তাই তারা মৃতদের সংরক্ষণ করত, যাকে আমরা আজ মমি নামে চিনি। হাজার হাজার বছর পরও অনেক মমি এত ভালোভাবে সংরক্ষণ রয়েছে যে বিজ্ঞানীরা আজও সেগুলা নিয়ে গবেষণা করছেন। শুধু স্থাপত্য নয়, মিশরীয়রা গণিত, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং লেখার ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছিল। তারা হাইরোগ্রাফিক নামে পরিচিত চিত্রলিপি ব্যবহার করত, যা আজও তাদের ইতিহাসের জানার অন্যতম প্রধান উৎস। খ্রিস্টপূর্ব 335 সালে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর জয় করেন। এরপর গ্রিক রোমান শাসন শুরু হলেও মিশরীয় সভ্যতার প্রভাব কখনো মুছে যায়নি। আজও মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো যেন হাজার বছরের ইতিহাস নীরব সাক্ষী। এই কারণে মিশরীয় সভ্যতা শুধু একটি প্রাচীন সভ্যতা নয়, বরং মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিস্ময়। আমি মারুফ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।